আসলে আঙ্কেল আমরা তো টিকটকার, এই জন্য এসব নাম ব্যবহার করি। আগেকার মতো জরিনা ভরিনা ওইসব আমরা ইউজ করি না। কিরে হারামজাদা, সারাদিন বসে বসে ফোন হইতে বস। যা তোর বাপরে ডাক দে, কদুলা ভাই আইছে। ওই আব্বা, দুলা ভাই আইছে। ভাই এইবার আর ঝামেলা করবো না, আগে কয়ে নিতাছি মিয়া কিন্তু টিকটক করে। তখন পর কি করলেন? জানেন না আমি টিকটক আর নয় পছন্দ করি না। আব্বা আপনি চুপ থাকেন, বিয়ে আমি করবো, আপনি না। তোর মায়ের আমার তো 10 বছর হয়েছে, বিয়ে করলে তো আগেই করতে পারতাম, সেই বয়স কার আছে? তাইলে চুপ থাকেন, বউরা আমি থাকবো, আপনি না। ঘটক ভাই আমি টিকটক আর মেয়েরই বিয়ে করবো। এটা তুই কি করলি? তোর বাপেও কইবো ভাই, তুইও কইবি ভাই। এই হারামজাদা, চাচা গো চাচা, ভাই কো স্কিল লাগা। আসসালামু আলাইকুম ভাইজানেরা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লেন ভাইজান, লেন সবাই লেন, খান। এই হারামজাদা, সব মুখের মধ্যে ঢুকায় নেন, কোনদিন খাস নাই? কিছু মনে করেন না, এই পোলাটা এমনই, কিন্তু আমার বড় পোলাটা ভালোই আছে। লেন লেন সব খান। হাতে তো বেশি সময় নাই, মেয়ারে ডাক দেন। মাইশা, এই ঘরে আহো। এই হ্যালো, আসসালামু আলাইকুম। हाय हाय इतना सुकून। ওয়ালাইকুম আসসালাম। এত মনে হয় ভালো শিক্ষিত। এক মিনিট আঙ্কেল। এই গাইস, আজকে আমার বিয়ে, আমাকে ছেলে পক্ষ দেখতে এসেছে। চলেন পরিচয় করিয়ে দিই। এইটা ছেলে, কিন্তু এই ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম। এই গাইস, কেউ এই চিকনার দিকে নজর দেবে না, এই চিকনা আমার। এই তুই থামলি, বস এখানে, বয়। বাইগান। আরে এখানে না, ওই যে চেয়ারে বয়। তো কাজের কথাই আসি, আপনারা কিছু মায়ের জিজ্ঞাসা করলে করে। তোমার নাম কি মা? আঙ্কেল, আমার নাম অ্যাঞ্জেল ঈশা। অ্যাঞ্জেলিসা? এইটা আবার কেমন নাম? আসলে আঙ্কেল আমরা তো টিকটকার, এই জন্য এসব নাম ব্যবহার করি। আগেকার মতো জরিনা ভরিনা ওইসব আমরা ইউজ করি না, আর ডিজাপও করি না। তেমা, তুমি তো মনে হয় শিক্ষিত। আইসাই যেমন ইংলিশ বললা, তেমা তুমি কোন ক্লাসে পড়ো? জি, এবার এসএসসি দিলাম, কিছুদিন আগে আমাদের রেজাল্ট বের হলো। রেজাল্ট কি আইছে মা তোমার? আলহামদুলিল্লাহ, 2 সাবজেক্টে ফেল করি। তুমি তাও গর্ব নিয়ে বলতাছো। আরে ভাই, আপনি চিন্তা করেন না, আমি মায়ের বলছি রাজপথে নাইমা আন্দোলন করতে। আন্দোলন করলে সরকার অটো পাই দিয়া দিব, আপনি চিন্তা করেন না। কি রাস্তায় নামলে পাশ হয়ে যাইবো? আজকে প্রথম শুনলাম এমন কথা, বাপ জন্মেও এমন কথা শুনি নাই। আপনাদের হয়তো জেনজি সম্পর্কে ধারণাই নেই, তারপরেও আমরা টিকটকার, ছাপরি। ছাপরিদের পাওয়ারই অন্যরকম। আপনারা থামেন, আমি কিছু বলতে চাই। কি বলবো বাবা, বলো, যা প্রশ্ন আছে তুমি নির্দ্বিধায় করো। আপনার টিকটকে কত ফলোয়ার? 1 মিলিয়ন হতে আর 9 লাখ বাকি আছে। বাহ, ভালোই তো। আপনি কি গান পারেন? অবভিয়াসলি। একটু গিয়ে শোনাবো? তেরি মেরি প্রেম কাহানি। লজ্জা লাগে। আপনি কি নাচ পারেন? অবভিয়াসলি, আমি তো টিকটকে নেচেই বেড়াই, এর জন্য আমি পাইস। তাহলে একটু নেচে দেখেন ভাবি। দাবি উনকে উনকা, দাবি উনকে উনকা, দাবি উনকে উনকা। আব্বা
আমি এই মেয়েরে বিয়া করবো। ওই বাপ কথা কইলো মা তুমি রান্না করতে পারো? রান্না? না 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 না, আমি রান্না করি না। আমার বাড়িতে কাজের বউ আছে। ঠিক আছে। আমি একজন টিকটকার, তারপরেও আমি ইমু ফ্রিল্যান্সার, ইমুতে জব করি। এই রান্না বান্না আমার দ্বারাই সম্ভব না। ইমো ফ্রিল্যান্সিং এইটা আবার কি? এটা আপনি বুঝবেন না। আমরা যারা টিকটকার তারা এই জবটা করি। দেখেন না, প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস, আবার হাতে আইফোন, আমরা সবই ইমো ফ্রিল্যান্সিং করে পাই। আমি এই মেয়েরে বিয়া করবো। আমি তোমার বিয়া করা কাপড় ব্লক করবো। আমি তো তোমার মতো এরকম হ্যান্ডসাম ছেলেই খুঁজতেছিলাম। আমি তো আমার মেয়েকে খুঁজতেছিলাম। তুমি আমার প্রিন্স টাকলা। তুমি আমার প্রিন্স ঈশা।